হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আজকে নিউজ আমরা তোমাদেরকে কভার করছি। আর আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলে যে নিউজগুলো কভার করি, সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে সেই নিউজ রিলেটেড যে ধরনের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করি। তো আজকে যে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো কি, সেটা হলো আমরা কয়েকদিন আগে, দুদিন আগে আমরা দেখেছি যে ইরানের তরফ থেকে ইসরায়েলের গোলান ডিস্ট্রিক্টে, যে গোলান যেখানে রয়েছে সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছিল, রকেট বম্বিং করা হয়, যার ফলে প্রায় 11 জন কিন্তু মারা গেছিলেন। যেই 11 জন মারা যাওয়ার কারণে তখন কিন্তু যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার যে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি বলেছিলেন যে এর একটা বড় কিছু পে করতে হবে ইরানকে। কারণ কিন্তু তার মাঝেই দেখো আরেকটা নতুন নিউজ যেটা রয়েছে সেটা হলো হামাসের লিডার যে ছিল, হামাসের লিডার ইসমাইল হানিয়ে, ইনি কি হয়েছেন, এনাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ এনাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবার প্রশ্ন আসছে যে এই যে হত্যা করা হলো, সে কে ছিলেন এই হামাস লিডার ইসমাইল হানিয়া। এবং সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু দেখবো যে উম তার যে, তাকে যে হত্যা করা হলো এই নিয়ে অন্যান্য কান্ট্রিরা কি বলছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা এখানে দেখবো। তো দেখো, হামাস লিডার যে রয়েছে, তোমরা তো ছবি দেখতেই পাচ্ছ, ইনি হলেন হামাস লিডার ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া কি রয়েছেন, এনাকে হলো তেহরানে, অর্থাৎ ইরানের যে তেহরান রয়েছে সেই তেহরানে কিন্তু গিয়ে তাকে কি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, অ্যাসাসিনেট করা হয়েছে, ঠিক আছে। তো এই এই যে ইরানিয়ান যে মিডিয়া রয়েছে তার থেকে জানানো হয়েছে, এবং সম্পূর্ণ হামাস এবং ইরান যে রয়েছে, এবং হামাস ও ইরান কিন্তু ইসরায়েলকে এই নিয়ে ব্লেমিং করছে। কারণ কয়েকদিন আগে ইসরায়েলে কিন্তু একটা অ্যাটাক হয়েছে, তারপরে গিয়ে ইসরায়েলকে নিয়ে আর হামাস এবং ইসরায়েলের মধ্যে অনেক দিন ধরেই যে একটা যুদ্ধ চলছে, সেখানে এই যে মৃত্যুটা সেটা নিয়ে কিন্তু হামাস এবং ইরান স্টেট যেটা রয়েছে তারা সম্পূর্ণভাবে দায়ী করেছে, কাকে, ইসরায়েলকে দায়ী করেছে। প্যালেস্টাইন এবং হামাস এবং ইরান এরা দায়ী করেছে। তো দেখো, এই যে হামাস লিডার যে রয়েছে হানিয়া, এ কি ছিলেন, এ ছিলেন যে যে 1980 অর্থাৎ 80-র দশকে যে যে মুভমেন্ট চলেছিল, অর্থাৎ হামাস এবং ইসরায়েলের মধ্যে হামাসদের যে মুভমেন্ট চলেছিল সেই মুভমেন্টের কিন্তু ইনি ছিলেন একজন নেতা ছিলেন। এবং এই কারণেই 1989 সালে প্রায় 3 বছর কিন্তু তাকে প্যালেস্টাইনে উম তাকে কি করা হয়েছিল, ইসরায়েলে তাকে 3 বছর কারাবাসে রাখা হয়েছিল। আর এইটাই ছিল ফার্স্ট প্যালেস্টাইন আপরাইজিং ছিল, ঠিক আছে। তো আমরা সঙ্গে সঙ্গে আজকে আরো দেখবো যে ইনি কি হয়েছিলেন। তাছাড়া দেখো, এই যে যেই সময় ইনি ডেথ হলেন, এর এর আগে থেকে কিছু বছর ধরেই কিন্তু ইনি কাতারে বসবাস করছিলেন, কাতারে বসবাস করছিলেন। এবং কারণ কি, 2018 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যেটা রয়েছে, অর্থাৎ ইউএসডিএস যেটা রয়েছে, ইউএসডিএস কি এনাকে একজন কি ডেজিগনেটেড টেররিস্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে, ন্যাশনাল টেররিস্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই কারণে ইনি কয়েক বছর ধরে কিন্তু কাতারে বসবাস করছিলেন। কারণ কি, এই যে প্যালেস্টাইনে যখন হানিয়া যখন প্রায় 1992 সালে, তখন যখন তাকে একটা নির্বাসন দেওয়া হয়, নির্বাসন দেওয়ার পর থেকেই কিন্তু তিনি এই প্যালেস্টাইনে ছিলেন না, অনেক বছরই তিনি প্যালেস্টাইনে ছিলেন না। তবে তিনি ইসরায়েল এবং তিনি কি এই প্যালেস্টাইনের একজন হামাস লিডার হিসেবে কিন্তু পরিচিত ছিলেন এখানে। আর সঙ্গে সঙ্গে দেখো, 1997 সালে যখন তাকে প্রথম হামাসের স্পিরিচুয়াল লিডার হিসাবে কিন্তু প্রথম ঘোষণা করা হয় 1997 সালে। এর আগে তিনি কি ছিলেন, একজন মুভমেন্টের একজন নেতা হিসাবে ছিলেন। কিন্তু গাজায় যখন তিনি রিটার্ন করেন, অর্থাৎ নির্বাসনের পরে গাজায় রিটার্ন করার পর 1997 সালে তাকে কি করা হয়, হেড অফ দ্য অফিস অফ হামাস স্পিরিচুয়াল লিডার হিসাবে তাকে ঘোষণা করা হয়, অর্থাৎ সেখানে তিনি ইলেক্টেড হন, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে দেখো, প্যালেস্টাইনে 2006 সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধ সরি বলছি, যখন ইলেকশন হয় প্যালেস্টাইনে, তখন ওই সেই ইলেকশনে যখন হামাস যে রয়েছে একটা বড় ধরনের জয়লাভ করে, এবং 2006 সালে প্রেসিডেন্ট যে ছিলেন মাহমুদ আব্বাস, তিনি এই ইসমাইল হানিয়াকে কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষণা করেছিলেন, যদিও 1 বছর পর তাকে কি করা হয় সেই পদ থেকে
ডিসমিস করে দেওয়া হয়। কারণ কি, তাকে বলা হয়েছে ওই পদ থেকে তাকে ডিসমিস করে দেওয়া হয়, কারণ বলা হয়েছে যে গাজা স্ট্রিপে প্রায় 1 বছর ধরে এই নিয়ে কিন্তু একটা উম, একটা কি হয়, একটা ডেডলি ভায়োলেন্স চলতে থাকে, যার জন্য কিন্তু এই যে উম, তাকে যে ওই পার্টি থেকে অর্থাৎ প্রাইম মিনিস্টার পদ থেকে তাকে যে রিজাইন করে দেওয়ানো হয়, অর্থাৎ তাকে ডিসমিস করে দেওয়া হয়, সেটাকে কিন্তু তিনি হানিয়া কি আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক হিসাবে তিনি বলেছিলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে এও বলেছিলেন যে তার এইভাবে তাকে ডিসমিস করেও কিন্তু প্যালেস্টাইনের যে মানুষ রয়েছে সেই মানুষের জন্য তার যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, সেটাকে কেউ খতম বা বন্ধ করতে পারবে না, এটা কিন্তু তিনি বলেছিলেন হামাস পলিটিক্যাল। এবং তিনি হামাস পলিটিক্যাল ব্যুরো 2017 সালে হেড হিসাবে কিন্তু ঘোষিত হন, অর্থাৎ হামাস পলিটিক্যাল ব্যুরো 2017 সালে তিনি হেড হিসাবে ঘোষিত হন। আর এর সঙ্গে সঙ্গে দেখো আরেকটা যেটা তাকে উম 2018 সালেই কিন্তু যে ইউএসএ যে ইউএসডিএস রয়েছে, অর্থাৎ ইউএসডিএস যেটা রয়েছে, তারা কিন্তু তাকে টেরোরিস্ট হিসাবে, একটা ন্যাশনাল টেরোরিস্ট হিসাবে ঘোষণা করেছিলেন, তারপর থেকে তিনি কাতারে বসবাস করছিলেন। তো আজকে দেখো এই নিউজে তো আমরা এইটুকু বুঝতে পারছি যে এরপর একটা কিন্তু বড় ধরনের কিছু ঘটতে চলেছে, কারণ কি হামাস লিডার যখনই মানে হত্যা করা হয়েছে, সেই নিয়ে কিন্তু যে এই ইরানের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি বলেছেন যে ইসরায়েলের যে এই কাজটা বলছেন যে ইসরায়েল এটা করেছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে ইসরায়েল এইটা কি একটা কাপুরুষের উদাহরণ দিয়েছে, এবং কারণ হানিয়াকে হত্যা করেছে, আর তেহরানের মানুষের ডিউটি হলো যে এখানে এই যে এটা রয়েছে তার রিভেঞ্জ নেওয়া বা অ্যাভেঞ্জ নেওয়া, যেটা ঠিক আছে এর প্রতিশোধ নেওয়ার জন্য এটা হলো তেহরানের ডিউটি। আর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কমেন্ট করা হয়নি। আর সঙ্গে সঙ্গে দেখো যে উম, ইরানের যে সুপ্রিম লিডার তিনি তো এটা বলেছেন। আর যে আহ, উম, যে ইরানের ইরান এবং এই যে মধ্যে যে একটা নতুন ওয়ারের সৃষ্টি হচ্ছিল, এই 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 হত্যাটা কিন্তু সে একটা ওয়ারকে আরো বেশি অর্থাৎ করে কিন্তু প্রভাবিত করছে, অর্থাৎ বেশি করে কিন্তু এই ঘটনাটা এবার ওয়ার হওয়ার একটা চান্স রয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখো আমরা যেটা জানলাম সেটা ইসরায়েল সম্পর্কে, ইসরায়েল এবং ইরান সম্পর্কে। আর সঙ্গে সঙ্গে আমরা নিউজে কভার করলাম যে ইসরায়েলে যেটা রয়েছে সেই ইসরায়েলের সম্পর্কে আমরা এই ছোট্ট একটু একটু করে জেনে নেবো যে ইসরায়েল যেটা রয়েছে, ইসরায়েলের সম্পর্কে আমরা ছোট ছোট করে জেনে নেবো, ঠিক আছে, এর সম্পর্কে যেটা রয়েছে, যেগুলো আমাদের অর্থাৎ জিকে তে যেগুলো কিন্তু আমাদের আসার একটা চান্স রয়েছে। সুতরাং এইগুলো সম্পর্কে আমরা কিন্তু একটু একটু জেনে নেবো, ঠিক আছে। তো দেখো ইসরায়েলে যেটা রয়েছে, ইসরায়েলের যে কান্ট্রি রয়েছে ইসরায়েল, এই ইসরায়েল যেটা রয়েছে এর যে বর্তমানে প্রাইম মিনিস্টার রয়েছেন, সেই প্রাইম মিনিস্টার কে রয়েছেন, বেঞ্জামিন বেঞ্জামিন যেটা এক্সামে আসার মতন, নেতানিয়াহু। ইনি রয়েছেন বর্তমানে ইসরায়েলের কিন্তু প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে দেখো এখানকার যে রিকগনাইজ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, ইসরায়েল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো এখানে হেব্রু। কি থাকে, হেব্রু হলো এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর সঙ্গে সঙ্গে দেখো আমরা যে ওখানকার প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে সে হলো আইজাক আইজাক হারজগ। কি, আইজাক হার জো সরি হার্জ জোক, ঠিক আছে। ইনি হলেন বর্তমানে এখানকার কি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে। আর সঙ্গে সঙ্গে আমাদেরকে যেটা জানতে হবে, এখানকার যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটা আমাদের কি রয়েছে, আমাদের এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে যে এখানকার ক্যাপিটাল হলো জেরুজালেম, ঠিক আছে। এখানকার ক্যাপিটাল কি রয়েছে, ক্যাপিটাল রয়েছে জেরুজালেম। আর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমাদের এক্সামে আসার মতন একটা সেটা হলো কারেন্সিটা কি রয়েছে, এখানকার কারেন্সি, ঠিক আছে, কারেন্সি কি রয়েছে। যদি তোমাকে বলা হয় যে এখানকার কারেন্সি কি, মনে রাখবে ইসরায়েলের কারেন্সি হলো আমাদের নিউ শেকেল, অর্থাৎ আই নিউ, তোমাকে এখানে লিখছি, ঠিক আছে, নিউ শেকেল, এটা হলো এখানকার হলো কি কারেন্সি। তো আমরা কি কি জানলাম যে ইসরায়েলের যে রাজধানী সেটা কি রয়েছে, জেরুজালেম। ওখানকার প্রাইম মিনিস্টার রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হলো হিব্রু, ঠিক আছে, হিব্রু হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
আর সঙ্গে সঙ্গে এখানকার প্রেসিডেন্ট রয়েছে আইজাক হারজোগ, ঠিক আছে। আর এখানকার যে কারেন্সি রয়েছে সেটা কি নিউ শেকেল। এগুলো কিন্তু আমাদের এক্সামে আসার মতন প্রশ্ন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা ছোট ছোট যে নিউজ গুলো রয়েছে, নিউজের সঙ্গে সঙ্গে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা আলোচনা করি। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও এই পর্যন্ত। এরপর আমরা আরো নতুন নতুন নিউজ নিয়ে তোমাদেরকে আসবো। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই